আপনি কি জানেন শুধুমাত্র ফেসবুক রিলস বানিয়ে আপনি প্রতি মাসে হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন? হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন। আজকের এই ভিডিওতে আমি এমন তিনটি দারুণ কৌশল দেখাবো যেগুলো 2025 সালে অনেকেই জানে না, শুধুমাত্র 5% লোক জানে। শুধু তারাই কিন্তু ইনকাম করতেছে। আর মজার ব্যাপার হলো এই কৌশলগুলো এখনো 95% মানুষ জানে না। বুঝতে পারতেছেন? ভিডিওটা 1 সেকেন্ড স্কিপ করবেন না, কারণ একেবারে শেষে আমি এমন একটি বোনাস টিপ শেয়ার করব যেটা ফলো করলে আপনার রিলসের রিচ একদম লাফিয়ে লাফিয়ে বাড়বে। তো কথা বাড়াবো না, একদমই প্রথম কৌশলে চলে যাব। ফেসবুক রিলস বোনাস প্রোগ্রাম, হয়তোবা ইংরেজিতে বলছি, এটা হয়তো অনেকে জানতে পারেন, তবে জানেন না, আমি একদম 100% শিওর। তো আমি এটা বিস্তারিত বলতেছি। ফেসবুকে এখন কিছু নির্দিষ্ট ক্রিয়েটরদের রিলস আপলোড করার জন্য ইনকামের সুযোগ দিচ্ছে। এটা এক ধরনের ইনসেনটিভ প্রোগ্রাম, যেখানে আপনি যদি নির্দিষ্ট ফলোয়ার ও রিলস ভিউ পূরণ করতে পারেন, ফেসবুক আপনাকে ডলার দিয়ে পেমেন্ট করবে। আপনার পেজে যদি 10,000 ফলোয়ার থাকে আর আপনি যদি নিয়মিত অরিজিনাল কন্টেন্ট দেন, তাহলে এই সুযোগ আপনিও পেতে পারেন। যদিও বাংলাদেশে এখনো অফিসিয়ালি এই প্রোগ্রামের আওতাভুক্ত হয় নাই, কিন্তু তারপরও কিছু ব্যক্তি ভিপিএন ব্যবহার করে কিংবা পার্টনার পেজের মাধ্যমে এই সুযোগের অনেকটা কিন্তু নিচ্ছে। তো টিপসটা আমি আপনাদেরকে দিতেছি, যেমন ফানি রিলস, ট্রেন্ডিং সাউন্ড ব্যবহার করুন। এর সঙ্গে যদি আপনি অডিয়েন্স রিলেটেড কন্টেন্ট বানান, তাহলে ফলোয়ার বাড়াতেও সময় লাগে না কিন্তু। তো এটা গেল ছোট্ট একটা টিপস। পরবর্তী যে টিপসটা আমি দিব, দ্বিতীয় নাম্বার যে কৌশলটা, অ্যাফিলিয়েট মার্কেটিং। এইটা হয়তোবা কম বেশি সবাই জানেন, যেহেতু আমার অডিয়েন্সরা মোটামুটি কিন্তু অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে আমি আগেই ধারণা দিয়েছি। তো আমি অনেক সময় অনেক বিষয় আলোচনা করছি, কিন্তু মোস্ট যে বিষয়গুলো সেগুলো আমি আপনাদের সাথে অনেক সময় শেয়ার করিনি। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করি। আপনি কি জানেন আপনার ফেসবুক রিলস এর মাধ্যমে আপনি প্রোডাক্ট রিভিউ দিতে পারেন? এটা হয়তোবা আমি কোনো সময় বলছি, হয়তোবা বলি নাই। যেমন দারাজ, অ্যামাজন, ক্লিক ব্যাংক এর মতো জায়গা থেকে আপনি অ্যাফিলিয়েট লিংক নিতে পারেন আর আপনার রিলসে সেই প্রোডাক্টের প্রমোট করতে পারেন। এটা আমি অনেক ভিডিওতেই বলছি। উদাহরণস্বরূপ আপনি একটি স্কিন কেয়ার প্রোডাক্ট নিতে পারেন, অথবা আপনার যে কোনো একটা প্রোডাক্ট নিতে পারেন। আপনার যে ভিডিও আছে 30 সেকেন্ডের ভিডিও, অথবা আপনি 30 সেকেন্ডের একটা রিভিউ ভিডিও কিন্তু তৈরি করতে পারেন। ক্যাপশনে বা বায়োতে লিংক দিয়ে দিবেন আপনার সেই প্রোডাক্টের। কেউ ক্লিক করে কিনলে আপনি কমিশনও পেলেন, এদিকে আপনার রিলস থেকে কিন্তু আপনি ইনকামও করতে পারলেন। এগুলো কিন্তু কেউ কখনো বলে না। যেমন আমি আপনাদের সাথে প্রো কিছু টিপস শেয়ার করতেছি। যেমন অনেক সময় লিঙ্কগুলো বড় দেখলে অনেকে ক্লিক করে না। বিটলি বা ট্যাপ লিঙ্ক ব্যবহার করে আপনার লিঙ্কটা ছোট করে নিতে পারেন, যাতে দেখতে ভালো লাগে, এবং ট্র্যাকিংও কিন্তু করতে পারবেন আপনি। এগুলোর মাধ্যমে কিন্তু ট্র্যাকিং করা যায়। আর এতে হয় কি, আপনার অডিয়েন্স টার্গেটিংটা কিন্তু বাড়ে। আপনার অডিয়েন্সটা আপনার পেজে এসে কি পাবে, কোন ধরনের কন্টেন্ট আপনি বানান, একটা অডিয়েন্স টার্গেট কিন্তু আপনি ফুলফিল করতে পারেন। তারপর কল টু অ্যাকশন, আপনার সাথে যখন তারা প্রোডাক্টের সম্পর্কে জানতে চাইবে, আপনার সাথে কিন্তু একটা কানেকশন হবে, যেটাকে 1-to-1 কানেকশন অথবা কল টু অ্যাকশন, এটা কিন্তু ঘটবে। তো এই দুটো জিনিস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এগুলো কিন্তু কেউ কখনো বলে না। আমি কিন্তু আপনাদেরকে কয়েকটা কথার মাধ্যমে কিন্তু বোঝানোর চেষ্টা করতেছি। যদি ভিডিওটা আপনারা না বুঝেন, তাহলে আবার পুনরায় দেখলে কিন্তু বুঝতে পারবেন। হয়তো আমি কিছু কঠিন ভাষা দিয়ে বলতেছি, তবে আপনাকে কাজে নামতে হইলে আপনাকে কিছু কঠিন ভাষার সম্মুখীন হইতেই হবে ভাই। একদমই সহজ বাংলা ভাষায় আপনি মুখস্থ কিছু জিনিস পাবেন। যদি আপনাকে সফলতা অর্জন করতে হয়, তাহলে আপনাকে ভাই তেতো জিনিস চাবাইতে হবে, এটাই স্বাভাবিক। তো 3 নাম্বার যে কৌশলটা, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। সেটা আমরা অনেকেই জানি, ইনস্ট্রিম অ্যাডস এর মাধ্যমে কিন্তু আমরা ইনকাম করতে পারি। এটা আমরা সবাই জানি মোটামুটি। তবে আপনার ফেসবুক পেজে যদি এলিজিবল হয়, তাহলে আপনি লং ভিডিও থেকে ইনকাম করতে পারবেন। সেগুলো 3 মিনিট বা তারও বেশি হতে হয়। এগুলো বানায় কিন্তু আপনি ইনকাম করতে পারেন। তবে এই পদ্ধতিতে ফেসবুক আপনার ভিডিওতে অ্যাড দেখাবে, আর সেই অ্যাড এর মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন। তবে আপনাকে কিন্তু এখানে কিছু ক্রাইটেরিয়া মেনটেন করতে হয়। যেমন আপনারা জানেন, ফলোয়ারের একটা টার্গেট থাকে, সেটা পূরণ করতে হয়। তারপর আপনাকে অবশ্যই 60,000 মিনিট ওয়াচ টাইম, এগুলো আপনাকে পূরণ করতে হবে। তো এগুলো কিন্তু অনেক কিছু আপনাকে মেনটেন করতে হবে। যদি আপনি ফ্রিল্যান্সিং বা টেক টিপস অথবা মোবাইল রিভিউ বা মোটিভেশনাল কন্টেন্ট বানান, তাহলে কিন্তু সিপিএম বেশি পাবেন। এটা কিন্তু অনেকেই বলে না যে কোন ধরনের কন্টেন্টে আপনার সিপিএমটা বেশি থাকে। অনেকে ফেসবুকে দেখি এখন বর্তমানে, ভাই আমার ইনকাম কমে গেছে, আমার ইনকাম হয় না। দেখা যায় যে আপনি কন্টেন্টই তৈরি করেন, মানে এগুলো আসলে তেমন ভ্যালুয়েবল না। তবে কন্টেন্টের ভিতর সবচাইতে অনেকে কিন্তু আমার কাছে জানতেও চান মাঝে মাঝে যে কোন ধরনের কন্টেন্ট গুলো ভালো কাজ করে। তো আমি কিন্তু আজকে বলে দিলাম, আপনি চাইলে ফ্রিল্যান্সিং এর যে কোনো, যেমন আমরা অনেক সময় ফ্রিল্যান্সিং এর ভিডিওগুলো তৈরি করি, টেক টিপস আমরা যেগুলো তৈরি করে থাকি, মোবাইল রিভিউ এটা অনেকেই করে থাকে দেখবেন,
মোটিভেশনাল কন্টেন্ট, অনেকে কিন্তু ভালো কাজগুলোর যে পরামর্শ সেগুলো দিয়ে থাকে এবং মানুষকে উদ্বুদ্ধ করে ভালো কাজের জন্য যে মোটিভেশনাল যে টিপস গুলো দিয়ে থাকে, এগুলোতে কিন্তু সিপিএম বেশি থাকে। আপনার রিলস থেকে লং ভিডিওতে পাঠিয়ে দিলে ওই ইনকাম কিন্তু বেড়ে যাবে অনেক গুণ। এগুলো কিন্তু অনেকেই জানে না। আপনার রিলসটা চাইতে আপনার যে লং ভিডিও, এতে কিন্তু ইনকাম বেশি এবং আপনার রিলসটা দিয়ে হয় কি, আপনার ফলোয়ার গেইন করাটা ভালো হয়। আপনার পেজের রিচটা কিন্তু হুড় করে বাড়তে থাকে। অনেক সময় দেখা যায় লং ভিডিওতে রিচটা তেমন হয় না। তো যাই হোক, এত কিছু তো বুঝতেই পারলেন, 3টা টিপস কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করছি। তো এখন যেটা বলবো সেটা হলো বোনাস টিপস। এইটা আপনাদের সাথে কেউই বলবে না। রিচ বাড়ানোর গোপন ফর্মুলা, এটা হচ্ছে একদমই গোপন টিপস। এতক্ষণ যারা ভিডিওটা দেখছেন তাদের জন্য সুখবর যে আপনারা এখন জানতে পারবেন যে রিচ বাড়ানোর গোপন যে ফর্মুলা। এবার বলি রিচ বাড়ানোর গোপন ফর্মুলাগুলো কি কি। প্রতিদিন অন্তত করে একটা রিলস আপলোড করতে হবে আপনাকে। প্রতিদিন আপনাকে একটা রিলস আপলোড করতেই হবে। আপনার ফেসবুক কিন্তু যদি সপ্তাহে আপনি 4টা রিলস আপলোড না করেন, তাহলে কিন্তু আপনাকে তারা ধরে নেয় যে এ আনঅ্যাক্টিভ। অবশ্যই আপনাকে প্রতিদিন একটা করে রিলস কিন্তু আপলোড করতে হবে। ট্রেন্ডিং হ্যাশট্যাগ এবং ক্যাসি ক্যাপশন, মানে হ্যাশট্যাগ দিতে হবে আপনাকে অনেক ক্যাসি এবং ক্যাসি ক্যাপশন এবং ট্রেন্ডিং টপিক নিয়ে কাজ করতে হবে। যে বর্তমানে ট্রেন্ডিং কোন জিনিস আছে, সেই ট্রেন্ডিং জিনিসটাকে আপনাকে বুঝতে হবে। সেই ট্রেন্ডিং এর পর আপনাকে কিন্তু ক্যাপশন তৈরি করতে হবে এবং হ্যাশট্যাগ গুলো বুঝিয়ে দিতে হবে। এবং রিলস এর জন্য কাস্টম থাম্বনেল বানানো। এখন আপনি যদি আমার ভিডিওটা দেখে থাকেন, অবশ্যই কিন্তু আগে থাম্বনেলটা দেখছেন। তো থাম্বনেল দেখার পর কিন্তু আপনার পছন্দ হয়েছে, তারপর কিন্তু আপনি ভিডিওতে প্রবেশ করছেন। তো থাম্বনেলটার কথা কিন্তু অবশ্যই আপনার মাথায় রাখতে হবে। অবশ্য এই প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু আলাদা আলাদা করে ভিডিও তৈরি করা যায়। যদি আপনারা চান, আমি প্রত্যেকটা বিষয় আলাদা আলাদা করে ভিডিও দেওয়ার চেষ্টা করব। ক্রস পোস্ট এবং ইনস্টাগ্রাম এবং ইউটিউব শর্টসে আর অনেক সময় দেখবেন কি, আপনি শুধু ফেসবুক পেজ দিয়ে কিন্তু আপনার যে সফলতা সেটা কিন্তু আপনি পূরণ করতে পারবেন না। এর জন্য আপনি ইনস্টাগ্রামে সাহায্য নিতে পারেন, টিকটক, ইউটিউব, পাশাপাশি যেগুলো আছে সোশ্যাল সাইট, সেখান থেকে কিন্তু আপনার অনেক অডিয়েন্স কিন্তু ফেসবুকে আনতে পারেন। তো এরকম কিন্তু অনেক বিষয় থাকে, সেগুলো আপনি রিলস যেগুলো 15 থেকে 30 সেকেন্ডের মাধ্যমে হইতে হবে। আর বিশেষ করে আপনার রিলস গুলো বানাবেন 15 সেকেন্ড থেকে 30 সেকেন্ড, এর ভিতর লিমিটেশন রাখবেন। 15 থেকে 30 সেকেন্ডের ভিতর রাখলে ওই ভিডিওগুলো কিন্তু ভাইরাল হয় বেশি এবং এগুলো থেকে রিচও আপনি বেশি পাবেন। তবে এই ভিডিওগুলোতে কিন্তু আপনি টিকটক, ইনস্টাগ্রাম, ইউটিউবে শর্টসও কিন্তু দিতে পারেন। এতে কিন্তু আপনার অনেক লাভ হয়। একটা ভিডিও দিয়ে কিন্তু আপনি অনেক প্ল্যাটফর্মে কাজ করতে পারতেছেন। তো এইগুলো যদি আপনি মেনটেন করতে পারেন, এই বোনাস টিপসের ভিতর আমি যেগুলো দিলাম, এগুলো নিয়ে কিন্তু আলাদা আলাদা টপিকে কিন্তু ভিডিও তৈরি করা যায়। তো যাই হোক, তাহলে আজকের যে 3টি কৌশলের মধ্যে আপনি কোনটা আগে শুরু করবেন, কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না। আর ভিডিও ভালো লাগলে এক্ষুনি লাইক দিন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, কারণ পরের ভিডিওতে থাকছে ফেসবুক নিয়ে আরো আকর্ষণীয় কিছু টিপস এবং ফেসবুক পেজ থেকে আয় করার এবং অনেক কার্যকরী টিপস থাকবে। সেখান থেকে কিন্তু আপনারা অনেক কিছু জানতে পারবেন। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন ভিডিওতে, আর সেই ভিডিওতে অবশ্যই ভালো অনেক কিছু পাবেন আমি আশা করি। তো সব পাশে থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।